গত কয়েকদিন আগে আমাদের মাদ্রাসায় একটা তালাকের মাসালা আসলো। তালাক হয়েছে কোন কারণে? স্বামী স্ত্রীর বিয়ের 4 বছর হয়েছে, একটা 2 বছরের সন্তান রয়েছে। স্ত্রী টিকটক করে, কি করে? টিকটক করে। এই টিকটক করার কারণে স্বামী স্ত্রীকে 1 তালাক দিয়েছে। কয় তালাক? 1 তালাক দিয়েছে। 1 তালাক দিলে মাসালা হলো স্বামী চাইলে আবার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারে। তাহলে ওই স্ত্রী দিনদার নয়, কারণে কি হয়েছে? তালাক হয়েছে। স্ত্রী টিকটক করে, নাউজুবিল্লাহ। এই জন্য দিনদারিতা না দেখলে আপনার বিবাহের পরে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, আপনার পারিবারিক জীবন একেবারে নষ্ট হয়ে যাবে। তো মহিলাকে জিজ্ঞেস করা হলো যে এখন তো তুমি স্বামীর কাছে যাইতে পারবা, তুমি কি যাইবা কিনা? স্বামীকে জিজ্ঞেস করা হলো, স্বামী বলল যদি আমার স্ত্রী টিকটক ছেড়ে দেয় তাহলে আমি আবার আমার স্ত্রীকে ফিরিয়ে নেব, যেহেতু 1 তালাক হয়েছে। আর স্ত্রী কি বলে? যদি দরকার হয় আমি এই স্বামীর কাছে যাব না, তারপর আমি টিকটক ছাড়বো না। নাউজুবিল্লাহ। তখন মহিলাকে বলা হলো তোমার তো একটা সন্তান রয়েছে 2 বছরের, তার কি হবে? ওই মেয়ে বলল আমার সন্তানের দরকার নাই, আমার স্বামীর দরকার নাই, আমি টিকটক করব। নাউজুবিল্লাহ। পরে আমরা হুজুররা মিলে তাদের বিচ্ছেদ করিয়ে দিলাম, বিচ্ছেদ হয়ে গেল। সন্তান বেয়াদব হয় কার কারণে? বাবা মায়ের ব্যর্থতার কারণে। সন্তান নাফরমান হয় বাবা মায়ের দুর্বলতার কারণে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, সবার সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন। সন্তানকে সময় দিতে পারি না, ব্যবসা নিয়ে ব্যস্ত, চাকরি নিয়ে ব্যস্ত, অনেকে প্রবাসে আছে ভিন্ন বিষয়, মাজুর আসতে পারে না। কিন্তু যারা অনেকে দেশে আছি, আমরা ব্যবসা নিয়ে ব্যস্ত, সন্তানকে সময় দিই না, আমরা চাকরি নিয়ে ব্যস্ত, সন্তানকে সময় দিই না। অথচ আমাদের উচিত সন্তানকে সময় দেওয়া, বিকেলবেলা সন্তানকে নিয়ে হাঁটতে বের হওয়া, বের হয়ে আল্লাহ তাআলার কুদরত দেখা। দেখো বাবা, আল্লাহ তাআলার সৃষ্টি, আসমান আল্লাহর সৃষ্টি, জমিন আল্লাহর সৃষ্টি, গাছপালা আল্লাহর সৃষ্টি, খালবিল আল্লাহর সৃষ্টি। সন্তানকে আল্লাহর সৃষ্টি সম্পর্কে একটা নলেজ দেওয়া। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে কারীমের মধ্যে বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে আমার বান্দারা, যদি তোমরা আল্লাহ তাআলার নিয়ামতকে গুনতে শুরু করো, লা তুহসুহা, তোমরা আল্লাহ তাআলার নিয়ামত গুণে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিমাণ নিয়ামত দান করেছে। যদি সমগ্র বিশ্বের, সারা দুনিয়ার সকল সমুদ্র, সাগর, নদী, খাল, বিল, পুকুর এ সবগুলার ফানিগুলা কালি হয়, আর সারা বিশ্বের যত গাছপালা রয়েছে এ গাছপালা কলম হয়, আর আমরা এই ফানি এবং কলম দিয়ে, কালি এবং কলম দিয়ে লিখতে শুরু করি, তারপরও আল্লাহ তাআলার নিয়ামত লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিমাণ নিয়ামত দান করেছেন। আল্লাহর নিয়ামত থেকে অন্যতম একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, সেটা হলো সন্তান সন্ততি। সন্তান সন্ততি এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। এই নিয়ামত স্বরূপ আল্লাহ তাআলা কাউকে ছেলে সন্তান দান করেন, কাউকে আল্লাহ তাআলা শুধুমাত্র কন্যা সন্তান দান করেন, আবার কাউকে আল্লাহ তাআলা কন্যা এবং পুত্র উভয়টাই দান করেন। এর বিপরীত দুনিয়াতে এরকম অনেক মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ ছেলে সন্তানও দান করেননি, মেয়ে সন্তানও দান করেননি। খেয়াল করতে গেলে এটাও আল্লাহ তাআলার একটা নিয়ামত। আল্লাহ তাআলা হয়তো জানেন এই ব্যক্তির জন্য সন্তান না হওয়াই উত্তম, এ কারণে আল্লাহ তাআলা অনেককে সন্তান দান করেন না। আমাদের সবার মাথার মধ্যে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমি আর্থিকভাবে যে অবস্থার মধ্যে রয়েছি, পারিবারিকভাবে যে অবস্থার মধ্যে রয়েছি, আমার জন্য এই অবস্থাটাই, আমার জন্য এই পজিশনটাই সবচাইতে উত্তম অবস্থা, সবচাইতে উত্তম পজিশন। আপনি যে পজিশনের মধ্যে রয়েছেন এটা আমার আপনার মাথার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে, এটাই আমার জন্য সবচাইতে উত্তম পজিশন। তাহলে আমাদের জীবনে আর আফসোস থাকবে না। সুতরাং যাকে আল্লাহ তাআলা সন্তান দান করেননি, এটাও তার জন্য আল্লাহ তাআলা হয়তো কোনো কল্যাণ বুঝেছেন, এ কারণে আল্লাহ তাকে কোনো সন্তান দান করেননি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে কারীমের সূরা শুআরার মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের একক কর্তৃত্ব, আসমান জমিনের মালিকানা একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে সবগুলোর মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা। এই জন্য যেহেতু সবগুলোর মালিক আল্লাহ তাআলা, এরপরে আল্লাহ বলেন ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যাহা ইচ্ছা আল্লাহ তাহাই সৃষ্টি করেন। যেহেতু সবগুলোর মালিককে আল্লাহ, এ কারণে আল্লাহ আল্লাহর ইচ্ছা মতো যাহা চান তিনি তাহাই সৃষ্টি করেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, সৃষ্টি করতে গিয়ে আল্লাহ তাআলা
তাআলা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান, আল্লাহ তাআলা কাউকে শুধু কন্যা সন্তান দান করেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর আল্লাহ তাআলা কাউকে শুধু পুত্র সন্তান দান করেন। এবং আও ইউজাউযিজুহুম যুকরান ওয়া ইনাসা, এবং আল্লাহ তাআলা কাউকে কন্যা এবং পুত্র উভয়টাই দান করেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। এর বিপরীত আও ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, দুনিয়াতে এরকম অনেকেই রয়েছে যার একটা কন্যাও নাই, একটা ছেলেও নাই। এটাও আল্লাহ তাআলার একটা কুদরত, আল্লাহর একটা নিয়ামত। আল্লাহ জানেন এই ব্যক্তির জন্য সন্তান না হওয়াই উত্তম, এই কারণে আল্লাহ তাআলা অনেককেই সন্তান দান করেন না। আল্লাহ যার জন্য যেটাকে কল্যাণ মনে করেন, যেটাকে উত্তম মনে করেন, আল্লাহ সেটাই দান করে। তো আমরা এই আয়াত দ্বারা কি বুঝতে পারলাম? সন্তান সন্ততি কার দান? সন্তান সন্ততি আল্লাহর দান। সন্তান সন্ততি কে দেয়? আল্লাহ তাআলা দেয়। এই জন্য সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। কিন্তু আফসোসের বিষয়, আমাদের দেশের অনেকে সন্তান মাজারে গিয়ে সন্তান চায়, অনেকে বাবার দরবারে গিয়ে সন্তান চায়। এটা একেবারে শিরকি বিষয়। সন্তান চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। অনেকের পুত্র সন্তান হয় না, তখন গিয়ে কি করে? খোনার দরে তদবির করে যে হুজুর আমাকে একটা তাবিজ দেন যাতে আমার পুত্র সন্তান হয়। এগুলো অনেক আফসোসের বিষয়। সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। যেরকমভাবে সন্তান আল্লাহর কাছে চেয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের অনেক বয়স হয়ে গিয়েছে, কোনো সন্তান হচ্ছিল না। তাফসিরের কিতাবের মধ্যে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 90 বছর পার হয়ে গিয়েছে, এরপর ওনার কোনো কি হয়নি? সন্তান হয়নি। ওনার স্ত্রীর বয়স 85 বছর পার হয়ে গিয়েছে, ওনার কোনো কি হয়নি? সন্তান হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? সূরা সফাতের 100 নম্বর আয়াতের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আমার কাছে দোয়া করেছিল। কি দোয়া? রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে একজন উত্তম নেক সন্তান দান করুন। দোয়া কে করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম। কার কাছে দোয়া করেছে? আল্লাহর কাছে দোয়া করেছে। তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে দেখেন 90 বছর পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করেছেন, যে সন্তানের নাম হলো কি? ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ পরবর্তীতে আয়াতের মধ্যে বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আমার বান্দা ইব্রাহিমকে একজন ধৈর্যশীল সন্তানের মাধ্যমে সুসংবাদ দিয়েছি। ওই সন্তানকে ইসমাঈল আলাইহিস সালাম। তাহলে আল্লাহর কাছে চাইতে পারলে আল্লাহ 90 বছর পরও কি সন্তান দিতে পারে। এরকমভাবে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার আরেকজন নবী, উনার 100 বছর পার হয়ে গিয়েছে, কোনো সন্তান হয়নি। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন ওয়া জাকারিয়া ইজ নাদা রব্বাহু, হে দুনিয়ার মানুষ তোমরা জাকারিয়া আলাইহিস সালামের কথা স্মরণ করো। কি স্মরণ করো? রব্বি লা তাজারনি ফারদান। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে মনের ব্যথা নিয়ে দোয়া করলো, রব্বি লা তাজারনি ফারদান। যখন ওনার 100 বছর হয়ে গিয়েছে, কোনো সন্তান হচ্ছিল না, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলো, রব্বি লা তাজারনি ফারদান, হে আমার রব আপনি আমাকে একা রাখেন না। কি আফসোস নিয়ে দোয়া করলো, হে আমার রব আপনি আমাকে কি রাখেন না? একা রাখেন না। তখন আল্লাহ তাআলা তো জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে বলল, রব্বি লা তাজারনি ফারদান, হে আমার রব আপনি আমাকে একা রাখেন না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার নবী জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, আমি আমার নবী আমার বান্দা জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করলাম। দোয়া কবুল করে আমি তাকে ইয়াহইয়া আলাইহিস সালামের মতো সন্তান দান করলাম। দেখেন দোয়ার মতো দোয়া করতে পারলে, চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ 100 বছর পরেও কি সন্তান দান করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয়েছে 90 বছর পরে, জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হয়েছে কয় বছর পরে? 100 বছর পরে। এই জন্য সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ তাআলা আমাদের কাউকে ফিরিয়ে দিবেন না। আল্লাহ তাআলা আমাদের সব চাওয়া পাওয়া আল্লাহর কাছে থেকে চাওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহু আকবার। এখন আসেন
আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করার পর, সন্তান দেওয়ার পর আপনার দায়িত্ব কি, আপনার কর্তব্য কি? বাবা হিসাবে, মা হিসাবে আপনার দায়িত্ব হলো আপনার সন্তানকে উত্তম শিক্ষা দীক্ষা দেওয়া, আপনার সন্তানকে দ্বীনি তরবিয়ত দেওয়া, আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলা। এখন তো আমরা অনেকেই আছি সন্তানকে সময় দিতে পারি না, ব্যবসা নিয়ে ব্যস্ত, চাকরি নিয়ে ব্যস্ত, অনেকে প্রবাসে আছে ভিন্ন বিষয়, মাজুর আসতে পারে না। কিন্তু যারা অনেকে দেশে আছি, আমরা ব্যবসা নিয়ে ব্যস্ত, সন্তানকে সময় দিই না, আমরা চাকরি নিয়ে ব্যস্ত, সন্তানকে সময় দিই না। অথচ আমাদের উচিত সন্তানকে সময় দেওয়া, বিকেলবেলা সন্তানকে নিয়ে হাঁটতে বের হওয়া, বের হয়ে আল্লাহ তাআলার কুদরত দেখা। দেখো বাবা, আল্লাহ তাআলার সৃষ্টি, আসমান আল্লাহর সৃষ্টি, জমিন আল্লাহর সৃষ্টি, গাছপালা আল্লাহর সৃষ্টি, খালবিল আল্লাহর সৃষ্টি। সন্তানকে আল্লাহর সৃষ্টি সম্পর্কে একটা নলেজ দেওয়া, সন্তানকে আল্লাহ সম্পর্কে নলেজ দেওয়া, সন্তানকে জান্নাত সম্পর্কে নলেজ দেওয়া, সন্তানকে জাহান্নাম সম্পর্কে নলেজ দেওয়া, এটা আমাদের বাবা হিসেবে আমাদের দায়িত্ব, মা হিসেবে আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সূরা তাহরীমের 9 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের নিজেদেরকে, হে ঈমানদাররা, তোমরা তোমাদের নিজেদেরকে এবং পরিবারের লোকদেরকে, তোমার সন্তানকে, তোমার ছেলেকে, তোমার মেয়েকে, বড় ভাই হিসাবে তোমার ছোট ভাইকে, বড় ভাই হিসাবে তোমার ছোট বোনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এজন্য আমাদের সবার উচিত ছোটকাল থেকে সন্তানকে দ্বীনি তরবিয়ত দেওয়া, দ্বীনি শিক্ষা দেওয়া, দ্বীনি বুঝ দান করা। যদি আমরা আমাদের এই দায়িত্ব পালনে ব্যর্থ হই, আমরা ঠিকমতো দায়িত্ব পালন করতে না পারি, তাহলে কিয়ামতের দিন আমাদের সবাইকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, হে দুনিয়ার মানুষ সাবধান, তোমরা খেয়াল করে শোনো, কুল্লুকুম রাইন, তোমরা সবাই দায়িত্ববান, আমরা সবাই কি বান? দায়িত্ববান। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর কিয়ামতের দিন তোমরা সবাই আল্লাহর দরবারে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবা, তোমরা আল্লাহর দরবারে তোমাদের দায়িত্ব সম্পর্কে প্রশ্নের সম্মুখীন হবা। রাসূল এরপরে বলেন, ওয়ার রজুলু রাইন আলা আহলি বাইতিহি, পুরুষ তার পরিবারের বিষয়ে দায়িত্ববান, বাবা তার ছেলের বিষয়ে, বাবা তার মেয়ের বিষয়ে দায়িত্ববান। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, আর বাবা কিয়ামতের দিন তার ছেলের সম্পর্কে, বাবা কিয়ামতের দিন তার মেয়ের সম্পর্কে আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবে, আল্লাহর দরবারে প্রশ্নের সম্মুখীন হবে। এরপর রাসূল বলেন, ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, আর মহিলা একজন স্ত্রী তার স্বামীর ঘরের সম্পর্কে, তার স্বামীর সন্তানদের সম্পর্কে দায়িত্ববান। ওয়াহিয়া মাসউলাতুন আনহুম, আর এই স্ত্রী, এই মহিলা কিয়ামতের দিন আল্লাহর দরবারে তার স্বামীর ঘর সম্পর্কে এবং স্বামীর সন্তান সম্পর্কে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আর যেই ব্যক্তি এই দায়িত্ব পালনে ব্যর্থ হবে, যেই ব্যক্তি দায়িত্ব ঠিকমতো আদায় করতে পারে না, তার জন্য কিয়ামতের দিন কঠিন শাস্তি রয়েছে। শাস্তি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটাও বলে গিয়েছেন। রাসূল বলেন, মা মিন আবদিন ইস্তারআহুল্লাহু রাইয়াতান, যে বান্দাকে আল্লাহ তাআলা কোনো দায়িত্ব দিয়েছে, কোনো বিষয়ে বুঝিয়ে দিয়েছে, ফালাম ইয়াহুতহা বিনাসিহাতিন, আর ওই বান্দা তার দায়িত্ব সম্পর্কে, তার ছেলে সম্পর্কে, তার মেয়ে সম্পর্কে কোনো কল্যাণের ব্যবস্থা করতে পারলো না, কোনো ভালো কিছুর ব্যবস্থা করতে পারলো না, তার শাস্তি কি হবে? ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, ওই ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাতে প্রবেশ তো দূরের কথা, ওই ব্যক্তি জান্নাতের সুগন্ধিও পাবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের সকল দায়িত্ব ঠিকমতো পালন করার তৌফিক দান করুন। আমাদের দেশে অনেকেই বলে, হুজুর আমার সন্তান একেবারে অবাধ্য, কথাবার্তা মোটেও শুনে না, একেবারে বেয়াদব হয়েছে। সন্তান অবাধ্য হওয়ার জন্য, সন্তান বেয়াদব হওয়ার জন্য সবচাইতে বড় দায়ী হলো বাবা, সবচাইতে বড় দায়ী হলো মা। বাবা মার সঠিক শিক্ষা না পাওয়ার কারণে, সঠিক তরবিয়ত না পাওয়ার কারণে, সঠিক শিক্ষা দীক্ষা না পাওয়ার কারণে একটা ছেলে বেয়াদব হয়, একটা মেয়ে বেয়াদব হয়। সঠিক তরবিয়ত না পাওয়ার কারণে বাবা মায়ের বৃদ্ধ বয়সে সন্তান বাবা মায়ের খেদমত করে না, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। একমাত্র যখন আপনি আপনার সন্তানকে ছোট থেকেই সঠিক শিক্ষা দীক্ষা দিবেন, দ্বীনি তরবিয়ত দিবেন, আপনি বৃদ্ধ হলে আপনার সন্তান আপনার সঙ্গে দুর্ব্যবহার করবে না, আপনি বৃদ্ধ হলে আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে একটা ঘটনা ঘটেছিল। এক বাবা
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে অভিযোগ করলো যে হে আমিরুল মুমিনিন, আমার ছেলে একেবারে অবাধ্য, আমার ছেলে আমার সঙ্গে বেয়াদবি করে, আমার ছেলে আমার গাইড মানে না, আমার ছেলে আমার কথাবার্তা মানে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির ছেলেকে ডেকে আনলেন, ডেকে এনে জিজ্ঞেস করলেন, বাবা তোমার কি হয়েছে? তুমি কেন তোমার বাবার কথা শোনো না? কেন তুমি অমান্য করো? কেন তুমি বেয়াদবি করো? তখন সন্তান ওই ছেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলো, শুনে আশ্চর্য হয়ে যাবেন। কি প্রশ্ন করলো? ছেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ইয়া আমিরাল মুমিনিন আলাইসা লিল ওয়ালাদি হুকুকুন আলা আবিহি। হে ওমর, হে আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সন্তানের কি বাবার উপর কোনো হক নেই? সন্তানের কি বাবার উপর কোনো অধিকার নেই? বাবার কি কোনো দায়িত্ব নেই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বালা, হ্যাঁ অবশ্যই বাবার দায়িত্ব রয়েছে, বাবার কর্তব্য রয়েছে। তখন সন্তান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার প্রশ্ন করলো, ইয়া আমিরাল মুমিনিন ফামা হিয়া। হে আমিরুল মুমিনিন, বাবার দায়িত্ব কি? বাবার কর্তব্য কি? বাবার উপর সন্তানের হক কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, এক নম্বর দায়িত্ব আইয়ান্তিকা উম্মাহু। সন্তানের জন্য বাবার এক নম্বর দায়িত্ব হলো বাবা বিয়ে করার আগে একজন উত্তম মা তালাশ করা, একজন উত্তম মা নির্বাচন করা। এখন তো আমরা সৌন্দর্য দেখে পাগল হয়ে যাই, দিনদারিয়া দেখিনি, ধার্মিকতা দেখি না, আমরা সুন্দর দেখে পাগল হয়ে যাই। এক নম্বর দায়িত্ব হলো সন্তানের জন্য একজন উত্তম মা নির্বাচন করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলল, দুই নম্বর দায়িত্ব ওয়ায়ুহসিনা ইসমাহু। সন্তানের একটা সুন্দর নাম রাখা, একটা ভালো নাম রাখা। এখন আমরা এরকম নাম রাখি যেটা উচ্চারণ করতে কষ্ট হয়ে যায়, যে অর্থ না কোরআনে রয়েছে, যা হাদিস রয়েছে, না আরবি কোনো ডিকশনারির মধ্যে রয়েছে। অনেকে এসে জিজ্ঞেস করে, হুজুর এই নামের অর্থ কি? এরকম নাম রাখে যে নাম কোনো আরবি ডিকশনারির মধ্যে পাওয়া যায় না। তখন হুজুর এই নামের অর্থ কোত্থেকে বলবে? এরকম নামের কোনো অর্থ হয় নাই। দুই নম্বর দায়িত্ব কি? সন্তানের একটা সুন্দর নাম রাখা। তিন নম্বর দায়িত্ব বাবা হিসেবে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, ওয়ায়ুআল্লিমুহুল কিতাব, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনটা পয়েন্ট বললেন। এক নম্বর, সন্তানের জন্য উত্তম মা নির্বাচন করা। দুই নম্বর, সন্তানের একটা ভালো নাম রাখা। তিন নম্বর, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। যখন এই তিনটা পয়েন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, তখন ওই ছেলে কে উত্তর দিল, ইয়া আমিরাল মুমিনিন ইন্না আবি লাম ইয়াফআল শাইআন মিন যালিকা। হে আমিরুল মুমিনিন, আমার বাবা এই তিনটা কাজের কোনো একটা কাজ করেনি। আফসোস, কি বলল? আমার বাবা এই তিনটা কাজের কোনো একটা কাজ করেননি। আপনি বললেন বাবার এক নম্বর দায়িত্ব উত্তম মা নির্বাচন করা। হে আমিরুল মুমিনিন, আমার বাবা একজন অগ্নি পূজককে বিবাহ করেছে, নাউজুবিল্লাহ। তাহলে এক নম্বর দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। আপনি দুই নম্বর কথা বলেছিলেন একটা উত্তম নাম রাখা। হে আমিরুল মুমিনিন, আমার বাবা আমার একটা উত্তম নাম রাখতে পারেনি। তিন নম্বর কথা বলেছিলেন সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। হে আমিরুল মুমিনিন, আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই। তাহলে আমরা কি বুঝতে পারলাম? সন্তান বেয়াদব হয় কার কারণে? বাবা মায়ের ব্যর্থতার কারণে। সন্তান নাফরমান হয় বাবা মায়ের দুর্বলতার কারণে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, সবার সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন। আল্লাহু আকবার। তো সন্তান জন্মগ্রহণ করার পর বা জন্মগ্রহণ করার আগে পুরুষ হিসাবে, বাবা হিসাবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। এক নম্বর দায়িত্ব হলো সন্তানের জন্য একজন উত্তম মা নির্বাচন করা। আপনি আগেই ঠিক করতে হবে যে আমার সন্তানের মা হবে কীরকম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন স্ত্রী কেমন হবে, মহিলা কেমন হবে। বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন। একজন মহিলাকে বিবাহ করা হবে তার চারটি গুণ থেকে। কয়টি গুণ? চারটি গুণ। তুনকাহুল মারআতু লিআরবাইন। একজন মহিলাকে, একটা মেয়েকে বিবাহ করা হবে তার চারটি গুণ দেখে। এক নম্বর লি জামালিহা, এক নম্বর মহিলার রূপ দেখা হবে। কি দেখা হবে? রূপ, মহিলার সৌন্দর্য দেখা হবে। দুই নম্বর ওয়ালি মালিহা, মহিলার সম্পদ দেখা হবে। তিন নম্বর ওয়ালি হাসাবিহা, মহিলার বংশ দেখা হবে, কীরকম বংশ। চার নম্বর ওয়ালি দিনিহা, মহিলার দেখা হবে মহিলা পর্দাসীন কিনা, মেয়েটা নামাজ পড়ে কিনা, মেয়েটা কোরআন পড়তে পারে কিনা। আফসোসের বিষয়, বর্তমান যুগের অনেক মেয়ে কোরআন কারীম পড়তে পারে না। রাসূল বলেছেন চার নম্বর দেখা হবে মহিলার মধ্যে, মেয়ের মধ্যে ধার্মিকতা রয়েছে কিনা, মহিলা দিন মানে কিনা, মহিলা ইসলাম মানে কিনা। একটা মেয়ের প্রথম তিনটা গুণ রয়েছে। মেয়েটা সুন্দর, মেয়েটা মালদার, মেয়েটা বংশীয়, তবে মেয়েটা দিনদার না, নামাজ পড়ে না, কোরআন পড়তে পারে না, পর্দা করে না, ওই মেয়েকে বিবাহ করা যাবে না। আর একটা মেয়ে রয়েছে যে
সুন্দর নয়, মালদার নয়, বংশীয় নয়, তবে দিনদার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিকমতো পর্দা করে, কোরআন তেলাওয়াত করতে পারে। রাসূল বলেন ফাসফার বিজাতিদ দ্বীন, তুমি এরকম মহিলাকে প্রাধান্য দাও। সৌন্দর্য দেখিও না, বংশ দেখিও না, মালদার দেখিও না, কি দেখো? দিনদার দেখো। মালদার না দেখে আমরা কি দেখব? দিনদার। মালদার নাকি দিনদার, কোনটা? দিনদার। রাসূল বলেন যেই ব্যক্তি দিনদারিতাকে দেখলো না, ওই ব্যক্তি অপমানিত হবে, ওই ব্যক্তি লাঞ্ছিত হবে, ওই ব্যক্তি অপদস্থ হবে। কীরকম অপদস্থ? গত কয়েকদিন আগে আমাদের মাদ্রাসায় একটা তালাকের মাসালা আসলো। তালাক হয়েছে কোন কারণে? স্বামী স্ত্রীর বিয়ের 4 বছর হয়েছে, একটা 2 বছরের সন্তান রয়েছে। স্ত্রী টিকটক করে, কি করে? টিকটক করে। এই টিকটক করার কারণে স্বামী স্ত্রীকে 1 তালাক দিয়েছে। কয় তালাক? 1 তালাক দিয়েছে। 1 তালাক দিলে মাসালা হলো স্বামী চাইলে আবার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারে। তাহলে ওই স্ত্রী দিনদার নয়, কারণ কি হয়েছে? তালাক হয়েছে। স্ত্রী টিকটক করে, নাউজুবিল্লাহ। এই জন্য দিনদারিতা না দেখলে আপনার বিবাহের পরে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, আপনার পারিবারিক জীবন একেবারে নষ্ট হয়ে যাবে। তো মহিলাকে জিজ্ঞেস করা হলো যে এখন তো তুমি স্বামীর কাছে যাইতে পারবা, তুমি কি যাইবা কিনা? স্বামীকে জিজ্ঞেস করা হলো, স্বামী বলল যদি আমার স্ত্রী টিকটক ছেড়ে দেয় তাহলে আমি আবার আমার স্ত্রীকে ফিরিয়ে নিব, যেহেতু 1 তালাক হয়েছে। আর স্ত্রী কি বলে? যদি দরকার হয় আমি এই স্বামীর কাছে যাব না, তারপর আমি টিকটক ছাড়বো না। নাউজুবিল্লাহ। তখন মহিলাকে বলা হলো তোমার তো একটা সন্তান রয়েছে 2 বছরের, তার কি হবে? ওই মেয়ে বলল আমার সন্তানের দরকার নাই, আমার স্বামীর দরকার নাই, আমি টিকটক করব। নাউজুবিল্লাহ। পরে আমরা হুজুররা মিলে তাদের বিচ্ছেদ করিয়ে দিলাম, বিচ্ছেদ হয়ে গেল। আফসোসের বিষয়, এখন আমরা দিনদারিতা দেখি না, আমরা টাকা দেখি, আমরা মালদার দেখি, আমরা রূপ দেখি, আমরা বংশ দেখি। আমাদের উচিত হলো সবার আগে কি দেখা? ধার্মিকতা দেখা। মেয়ে নামাজ পড়ে কিনা, মেয়ে কোরআন তেলাওয়াত করে কিনা, মেয়ে পর্দা করে কিনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। তাহলে 1 নম্বর দায়িত্ব কি? সন্তানের জন্য একটা কি করা? উত্তম মা তালাশ করা। 2 নম্বর দায়িত্ব আল্লাহ তাআলার কাছে নেক সন্তান তালাশ করা। আপনি বাবা হয়েছেন, আপনার উচিত আল্লাহর কাছে নেক সন্তান তালাশ করা। গর্ভে আসার আগেই আপনার উচিত আল্লাহর কাছে দোয়া করা যে হে আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করুন। এখানে আরেকটা বিষয়, আপনি বাবা, আপনি সুদ খান, আপনি ঘুষ খান, আপনি চুরি করেন, আপনি চাঁদাবাজি করেন, আপনি টেন্ডারবাজি করেন, আপনার সন্তান কখনো কি হবে না? ভালো হবে না। আগে আপনাকে বাবা হিসেবে ভালো হতে হবে, এরপরে আপনার সন্তান কি হবে? ভালো হবে। আপনি মা, আপনার সন্তান গর্ভে আসলো, আপনি মোবাইলে ইউটিউবে নাটক দেখেন, খারাপ ছবি দেখেন, টিকটকে ভিডিও দেখেন, মা হিসাবে আপনার সন্তান কখনো কি হবে না? ভালো হবে না। আগে আপনাকে আমাকে বাবা হিসাবে, মা হিসাবে ভালো হতে হবে, এরপরে আমাদের সন্তান কি হবে? ভালো হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপর যখন সন্তান দুনিয়াতে আসলো তখন আমাদের অনেকগুলো কাজ রয়েছে। এর মধ্যে 1 নম্বর কাজ হলো সন্তান দুনিয়াতে আসার পর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা। সন্তান দিয়েছে কে? আল্লাহ তাআলা। শুকরিয়া কার হবে? আল্লাহ তাআলার। নাকি যে হুজুর তদবির দিয়েছে, মাশাআল্লাহ, হুজুরকে হাদিয়া দিয়ে আসে, হুজুর তদবির দিয়েছে, ছেলে হয়েছে, হুজুরকে গিফট দিয়ে আসে, হাদিয়া দিয়ে আসে, আল্লাহর শুকরিয়া আদায় করে না। সবার আগে শুকরিয়া কার হবে? আল্লাহর হবে। যখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে 90 বছর পরে ইসমাঈল দান করেছেন, ইসহাক দান করেছেন, তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। কি করেছেন? শুকরিয়া। কিভাবে করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবার বলল আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি ইসমাঈলা ওয়া ইসহাক আলাল কিবার। সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে বার্ধক্য অবস্থায়, আমি বুড়ো হওয়ার পরে, আমার বয়স হয়ে গিয়েছে, এরপরেও যে আল্লাহ আমাকে ইসমাঈল আলাইহিস সালাম দান করেছে, ইসহাক দান করেছে, শুকরিয়া কার? ওই আল্লাহ তাআলার। এরকমভাবে যখন আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দান করবেন, আমরা শুকরিয়া কার করব? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপরে সন্তান জন্মগ্রহণ করার পর আমাদের 2 নম্বর দায়িত্ব হলো সন্তানের ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া। ডান কানে আজান, বাম কানে একামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মামিন ওয়ালাদিন মৌলুদুন, যে সন্তান জন্মগ্রহণ করলো, ফাল ইউয়াজ্জিন ফি উজনিহিল ইউমনা, তোমরা সবাই তার ডান কানে কি দাও? আজান দাও। ওয়াল ইউকিম ফিল উজনিহিল ইউসরা, এবং তার বাম কানে কি দাও? একামত দাও। বর্তমানে অনেকে হাসপাতাল জন্মগ্রহণ করে, হাসপাতাল হইলে অনেকের এই দায়িত্ব আদায় হয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সন্তান জন্মগ্রহণ করলে ডান কানে আজান, বাম কানে একামত দেওয়ার তৌফিক দান করুন। এরপরে 2 নম্বর দায়িত্ব, 3 নম্বর দায়িত্ব, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 3 নম্বর দায়িত্ব হলো তাহনিক করানো। কি করানো?
তাহনিক কি অনেকে আমরা জানিই না। তাহনিক হলো কোনো একজন বুজুর্গর কাছে গিয়ে, একজন আল্লাহওয়ালার কাছে গিয়ে অল্প একটু খেজুর ওই আল্লাহওয়ালার মুখে চিবিয়ে সন্তান মুখে দেওয়া, এটার নাম হলো কি তাহনিক। কোনো একজন বুজুর্গর কাছে গিয়ে সন্তান জন্মগ্রহণ করার পর বুজুর্গর মুখের মধ্যে অল্প একটু খেজুর বা মিষ্টি জাতীয় কিছু চিবিয়ে সন্তানের মুখে দেওয়া, এর নাম হলো কি তাহনিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক সাহাবী নাম হলো আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা সন্তান হয়েছে। উনি বলেন আমার সন্তান হওয়ার পর ফাআতাইতু বিহিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের কাছে আমার সন্তানকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ফাসাম্মাহু ইব্রাহিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সন্তানের নাম রাখলো ইব্রাহিম। কি নাম রাখলো? ইব্রাহিম। সুম্মা হান্নাকাহু বিত্তামরাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের মাধ্যমে আমার সন্তানের তাহনিক করলো। কিসের মাধ্যমে? খেজুরের মাধ্যমে। রাসূলের মুখের মধ্যে অল্প একটু খেজুর চিবিয়ে সন্তানের মুখে দিল। ওয়া দাআ লাহু বিল বারাকা, এবং রাসূল ইব্রাহিমের জন্য বরকতের দোয়া করলেন। আমাদের উচিত সন্তান জন্মগ্রহণ করলে বরকতের জন্য কোনো একজন বুজুর্গের কাছে গিয়ে বা বুজুর্গকে ঘরে দাওয়াত দিয়ে এনে বুজুর্গের মুখে একটু খাবার চিবিয়ে সন্তানের মুখে দেওয়া। 3 নম্বর দায়িত্ব, সন্তান জন্মগ্রহণ করার পর 3 নম্বর দায়িত্ব হলো সন্তানের মাথা মুন্ডন করে ওই চুলকে ওজন করে ওই ওজন পরিমাণ রুফা আল্লাহর রাস্তায় দান করা। রুফা বা রুফার মূল্য কী করা? আল্লাহর রাস্তায় দান করা। যখন হুজুরের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলো, হুজুর তার মেয়ে ফাতেমাকে বলল, হে ফাতেমা ইহলিকি রাসাহু, ফাতেমা তুমি তোমার ছেলে হুসাইনের মাথা মুন্ডন করো। কি করো? মাথা বেল করো। এরপরে ওয়াতাসাদ্দাকি বিজিনাতি শারিহি ফিজ্জাতান, এবং তুমি হুসাইনের চুলকে ওজন করে ওই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করো। তাহলে আরেকটা দায়িত্ব কি? সন্তানের মাথা মুন্ডন করে ওই চুলকে ওজন করে চুল পরিমাণ রূপা বা তার মূল্য আল্লাহর রাস্তায় কি করা? দান করা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আরেকটা কাজ, সন্তান জন্মগ্রহণ করার পর সন্তানের একটা উত্তম নাম রাখা। কি নাম? উত্তম নাম, যে নামের অর্থ রয়েছে, যে নাম কোরআনের মধ্যে রয়েছে, হাদিসের মধ্যে রয়েছে, আরবি ভাষার মধ্যে রয়েছে, এরকম একটা নাম রাখা। কেন? কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নাম সহ ডাকবেন। যদি আমাদের নাম খারাপ হয়, জন্টু হয়, মিন্টু হয়, ফিন্টু হয়, তাহলে আল্লাহ কেমনে ডাকবে? এ কারণে রাসূল বলেন ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতে বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, হে আমার উম্মত তোমাদেরকে কিয়ামতের দিন তোমাদের নাম ধরে, তোমাদের বাবার নাম ধরে ডাকা হবে। কিয়ামতের দিন বলা হবে ওই আব্দুর রহিমের ছেলে আব্দুল্লাহ এদিকে আসো, ওই আব্দুল কুদ্দুস ছেলে আব্দুর রহিম এদিকে আসো। এই কারণে ফাহসিনু আসমাকুম, তোমরা তোমাদের একটা সুন্দর নাম রাখো। এই জন্য আমাদের আরেকটা গুরু দায়িত্ব, সন্তান জন্মগ্রহণ করার পর সন্তানের একটা সুন্দর নাম রাখা। আরেকটা দায়িত্ব, সন্তান জন্মগ্রহণ করার পর আকিকা করা। কি করা? আকিকা করা। আকিকা, ছেলে হলে 2টা বকরি, মেয়ে হলে 1টা বকরি। ছেলে হলে 2টা বকরি, মেয়ে হলে 1টা বকরি। এটা জন্মের 7ম দিন আকিকা করা সুন্নত। যদি আপনার সামর্থ্য না থাকে এরপরে যখন পারেন তখন করবেন, বড় হলেও করতে পারেন, কোনো কি নাই, সমস্যা নাই। আরেকটা কাজ, যখন সন্তান একটু বড় হবে, হাঁটতে পারবে, 7 বছর হবে, তখন সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? নামাজ শিক্ষা দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন মুরু আওলাদাকুম বিসসালাতে ওয়া হুম আবনাউ 7 সিনিন, যখন তোমার সন্তানের বয়স 7 বছর হবে তখন তোমার সন্তানকে নামাজের আদেশ করো। কয় বছর হলে? 7 বছর। এরপরে ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন তোমার সন্তানের 10 বছর হবে, সন্তান নামাজ না পড়লে তোমার সন্তানকে নামাজের জন্য মারো। কি করো? প্রহার করো। এই জন্য আমাদের উচিত, যখন আপনার সন্তান একটু বড় হবে, হাঁটতে শুরু করবে, 7 বছর হবে, 6 বছর হবে, সন্তানকে মসজিদে নিয়ে আসবো, সন্তানকে নামাজ শিক্ষা দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এরপরে আরেকটা একেবারে মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয়, সন্তানকে দিন শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? দিন শিক্ষা দেওয়া। সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। আফসোসের বিষয়, অনেকের সন্তান ইঞ্জিনিয়ার হয়, অনেকের সন্তান ডাক্তার হয়, অনেকের সন্তান প্রফেসর হয়, সন্তান কোরআন পড়তে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। যে কোরআন পড়তে পারে, অন্যকে কোরআন পড়ায়, ওই ব্যক্তি হলো কি সবচাইতে উত্তম ব্যক্তি। আর যে বাবা তার সন্তানকে কোরআন শিক্ষা দিবে, তার কি ফজিলত হাদিসের মধ্যে রয়েছে।
মান করাল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি, যেই সন্তান কোরআন পড়লো, কোরআন অনুযায়ী আমল করলো, নিজেও কোরআন পড়লো এবং কি করলো, কোরআন মতো আমল করলো, তার পিতামাতার কি সওয়াব, উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতে তাজান, তার পিতামাতাকে কিয়ামতের দিন একটা সম্মানের মুকুট পরানো হবে। সুবহানাল্লাহ। যে বাবা যে মা তার সন্তানকে কোরআন শিক্ষা দিবে হুজুরের মাধ্যমে, প্রাইভেট টিউটরের মাধ্যমে, ওই পিতাকে ওই মাতাকে কিয়ামতের দিন একটা সম্মানের মুকুট পরানো হবে। ওই মুকুটের আলো কীরকম হবে, দাউহু আহসানু মিন যাওই শামস, ওই মুকুটের আলো সূর্যের আলোর চাইতেও বেশি হবে। সুবহানাল্লাহ। আমাদের সবার উচিত সন্তানকে দিন শিক্ষা দেওয়া। আমি বলতেছি না আপনার প্রত্যেক সন্তানকে আলেম বানান, এটা কি নয়, জরুরি নয়। দুনিয়ার সবাই যদি আলেম হয়ে যায় তাহলে দুনিয়া কি করবে না, চলবে না। দুনিয়ার মধ্যে একটা সমাজের মধ্যে ডাক্তার প্রয়োজন, একটা সমাজের মধ্যে ইঞ্জিনিয়ার প্রয়োজন, একটা সমাজের মধ্যে প্রফেসর প্রয়োজন, একটা সমাজের মধ্যে উকিল প্রয়োজন, একটা সমাজের মধ্যে আর্কিটেকচার প্রয়োজন। যদি কেউ আমি মোল্লাকে বলে এখানে একটা 10তলা বিল্ডিং হবে, আপনি একটু ডিজাইন করে দেন, আমি জীবনে পারবো না। এই জন্য কী দরকার, আর্কিটেকচার দরকার। এই জন্য আপনি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, আগে কি শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন। আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, আগে দিন শিক্ষা দেন। আপনি আপনার ছেলেকে প্রফেসর বানান, আগে কি শিক্ষা দেন, দিন শিক্ষা দেন। সবার আগে দিন, এরপর কি ডাক্তার, এরপরে ইঞ্জিনিয়ার, এরপরে প্রফেসর, এরপরে উকিল, এরপরে আপনি যা ইচ্ছা তাই বানান। যদি আপনার ছেলে আগে কোরআন শিখে, আগে দিন শিখে, এরপরে ডাক্তার হয়, তাহলে ওই ডাক্তার কি করবে না, জুলুম করবে না। ওই ডাক্তার প্রয়োজনের বাইরে সিজার করবে না। যদি আপনার ছেলেকে আপনি আগে দিন শিক্ষা দেন, এরপরে উকিল বানান, তাহলে আপনার ছেলে উকিল হয়ে ঘুষ খাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমাদের সন্তানদেরকে সন্তানের মতো গড়ে তোলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।